হ্যালো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে দেখব কিভাবে ওয়েবসাইটের হোস্টিং কন্ট্রোল প্যানেলে ওয়ার্ডপ্রেস নামক সিএমএস সফটওয়্যারকে ইনস্টল করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে হোস্টিং cPanel-এ লগইন করতে হবে। এই জন্য আপনাকে ব্রাউজারের ইউআরএল বারে লিখতে হবে আপনার ডোমেইন নেম /cPanel। এখন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এই লগইন ইনফরমেশনটি আপনার হোস্টিং প্রোভাইডার কোম্পানি আপনাকে দিয়ে দেবে, যেখান থেকে আপনি হোস্টিং কিনেছেন। লগইন করার পর আপনার সামনে cPanel-এর ড্যাশবোর্ডটি ওপেন হবে। এখন ড্যাশবোর্ডের সার্চ বক্সে লিখবেন সফটকুলাস অ্যাপস ইনস্টলার, অথবা নিচে এখানে পেয়ে যাবেন। এখন সফটকুলাস অ্যাপস ইনস্টলারে ক্লিক করুন। ক্লিক করার পর লিস্টের একদম প্রথমে ওয়ার্ডপ্রেসকে পেয়ে যাবেন। এখন ওয়ার্ডপ্রেসের ওপর কার্সার রাখলে দেখবেন ইনস্টল অপশনটি দেখা যাবে। ইনস্টলে ক্লিক করুন। এখান থেকে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটি সিলেক্ট করতে হবে। সাইট নেম এই ফিল্ডটাতে আপনার ওয়েবসাইটের নাম দিতে হবে। এবং নিচের সাইট ডেসক্রিপশনে আপনার ওয়েবসাইটে কি রিলেটেড সেটা লিখতে হবে। ফর এক্সাম্পল, আপনার ওয়েবসাইটটি যদি শপিং রিলেটেড হয় তাহলে আপনি লিখবেন ই-কমার্স। এরপর আপনাকে অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড সেট করতে হবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনাকে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগইন করার জন্য। এরপরের ফিল্ডে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। এই ইমেলের মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন এবং আপনার ওয়েবসাইট রিলেটেড বিভিন্ন তথ্য এই ইমেলের মাধ্যমে পাবেন। এরপরের অপশনগুলো বাই ডিফল্ট যেভাবে আছে ওইভাবেই রেখে দেবেন এবং একদম শেষে উপরের ইমেল অ্যাড্রেসটি আবারও দিয়ে ইনস্টলে ক্লিক করবেন। আমরা সাকসেসফুলি ওয়ার্ডপ্রেসকে আমাদের ওয়েবসাইটে ইনস্টল করে ফেলেছি। এখন যদি ওয়েবসাইটের ফ্রন্ট সাইটটা আমরা ভিজিট করি তাহলে দেখতে পারবো ওয়ার্ডপ্রেসের একটি ডিফল্ট থিম ইনস্টল হয়ে গেছে। সো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।